কিয়ামতের ময়দানে এই বখিলতার কারণে, এই কৃপণতার কারণে এই সম্পদ তার গলায় পেঁচানো হবে। কোথায় পেঁচানো হবে? এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী বলেন, মান আতাহুল্লাহু মালা, বুখারীর বর্ণনা, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, লোকটা যদি যাকাত আদায় না করে, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে তার এই সম্পদ টেকু সাপের রূপ ধারণ করবে। কয় টেকু কেন? সাপটা এমন কেন? বিষের কারণে সব উঠা যাবে, টুল টুল পশম থাকবে না সাপের গায়ে। মানে কেন? বিষের বিষাক্ততায়। লাহু জাবিবাতান, কালো দুইটা চিহ্ন থাকবে, ভয়ঙ্কর কালো দুইটা চিহ্ন থাকবে। তো এটার পরে সুম্মায়ু তাওয়াকুহু, পুরাটা শরীর পেঁচাবে, পেঁচানোর পর সুম্মায়া খুযু বিলিহজিমাতাইহি, এই দুই চোয়াল যাকাত যে দেয় নাই তার এই দুই গালের মধ্যে এইভাবে খাপ দিয়ে কামড় দিবে। দেওয়ার পর সাপ বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত মাল। দুনিয়াতে তুমি আমাকে জমা করেছিলে, যাকাত আদায় করো নাই, তুমি অর্থের যাকাত দাও নাই, এই জন্য আজকে আমি এই রূপ ধারণ করে তোমাকে খাইতে আসলাম। এবার যারা যাকাত আদায় করে নাই, বকেয়া যাকাত যারা আদায় করেন নাই, আল্লাহ তাদের ব্যাপারে সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেন, এই মানুষগুলা মারা যাওয়ার সময় আল্লাহকে বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মাবুদ একটু সুযোগ দিয়ে দাও। আল্লাহ বলবে কেন? মাবুদ যদি দিতা ফাসাদ্দাক, আমি দান করতাম, আমি বকেয়া যাকাতগুলো আদায় করতাম, ওয়া কুম মিনাস সালিহিন, আমি নেককার মানুষের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ জবাব দিয়ে দেন, লাইয়ু আখিরাল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা, মরণ আসলে আর সুযোগ দেওয়া হবে না। ইসলামের ভিত্তি যে 5 জিনিসের উপর, এর মধ্যে একটা ফরজ বিধান হলো যাকাত। যাকাত অস্বীকার করলে ঈমান থাকবে না। যাকাতের বিধান যদি কেউ অস্বীকার করে, তো ইসলামের ফরজ বিধান অস্বীকার করলে ঈমান থাকে না। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছেন, সম্পদ থেকে খরচ করার জন্য, ব্যয় করার জন্য হুকুমও করেছেন আল্লাহ। সম্পদ হালাল পদ্ধতিতে অনেক সম্পদ হওয়াটা দোষণীয় না। সম্পদ হওয়ার পর ওই সম্পদ যথাযথ জায়গায় ব্যয় না করাটা, এটা অপরাধ, এটা দোষণীয়। সম্পদ এটা হতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আলা ইবনে হাজরমি রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে আমির বানিয়ে নবীজি গভর্নর বানিয়ে বাহরাইনে পাঠিয়েছিলেন। বাহরাইনের সাথে নবীজির চুক্তি ছিল, সেখান থেকে জিজিয়া আদায় করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। আবু উবায়দা ইবনুল জাররাহ উনি বাহরাইন থেকে জিজিয়া ট্যাক্স এটা গ্রহণ করে উনি মদিনায় আসলেন। তো এই সম্পদটা মুসলমানের যারা গরিব তাদের মাঝেই বন্টন করা হয়। উনি যখন মদিনায় আগমন করলেন, সামিআতিল আনসার বিকুদুমিহি, ওনার আগমনের সংবাদটা আনসাররা জানল। ফাওয়াফাতহু সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাতহু সালাতুল ফজর মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবু উবাইদা ইবনুল জাররাহ নবীজির সাথে জামাতে ফজরের নামাজ পড়লেন। উনি আসতে আসতে আপনার ফজরের সময় হয়ে গিয়েছে, তো ফজরের নামাজ নবীজির সাথে পড়লেন। অনেক সম্পদ নিয়ে আসছে। ফজরের নামাজের সালাম যখন নবীজি ফিরাইলেন, ফালাম্মা ইনসরাফা, সালাম ফিরাইলেন, তাআররাদু লাহু, জনগণ সব নবীজির সামনে গেছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা রাআহুম, নবীজি যখন তাদেরকে দেখলেন মুস্কি হাসলেন। এই জন্য মুস্কি হাসলেন যে সম্পদ আসছে এটা শুই না সবাই কি ভিড় জমায়ে দিছে। মুস্কি হাসার পর নবীজি তাদেরকে বললেন, আযুন্নুকুম সামিআতুম বিকুদুমি আবি উবাইদাহ ওয়া আন্নাহু জাআ বিশাইইন, আমার ধারণা তোমরা এই জায়গায় আসছো আবু উবাইদার আগমনের খবর পেয়ে, এবং সে যে কিছু মাল সম্পদ এনেছেন ওইগুলার খবর পেয়ে তোমরা এই জায়গায় আসছো এবং এইভাবে আমার সামনে উপস্থিত সবাই। ক্বালু আজাল ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন হুজুর ঠিকই বলছেন, আমরা এই কারণেই আপনার সামনে আসছি নামাজের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, ওয়া আম্মিলু মা ইয়াসুররুকুম, এবং আশা করো ওই জিনিসের যে জিনিস তোমাদেরকে আনন্দিত করবে। এর মানে সম্পদ তোমাদের মাঝেই বন্টন করা হবে, এর সুসংবাদ তোমরা গ্রহণ করো। তবে নবীজি বললেন, ফাওয়াল্লাহি মাল ফাকর আখশা আলাইকুম, আল্লাহর কসম আমি তোমাদের ব্যাপারে দারিদ্রতার ভয় করি না। দারিদ্রতা তোমাদেরকে গ্রাস করবে এই ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমি এই ভয় করি যে দুনিয়া তোমাদের সামনে এমনভাবে পেশ করা হবে, দুনিয়া এমনভাবে তোমাদের সামনে আসবে, কামা বুসিতত আলা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেইভাবে দুনিয়া এসেছে তোমাদের কাছে এইভাবে দুনিয়া আসবে, এই ভয় আমার হয়। তখন তোমরা কি করবে জানো? ফাতানা ফাসুহা কামা তানা ফাসুহা, এই দুনিয়া গ্রহণ করার জন্য এমনভাবে তোমরা প্রতিযোগিতা করবা যেমন অতীতের উম্মত দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা করেছে। এই যে মাল পাওয়ার জন্য এখন যেইভাবে তোমরা প্রতিযোগিতা করতেছ। বললেন আমি দারিদ্রতার ভয় করি না, তবে দুনিয়ার ব্যাপারে তোমরা এমনভাবে লড়াই করবা, প্রতিযোগিতা করবা যেমন অতীতের উম্মত করেছে। নবীজি বলেন শুধু তাই নয়, প্রতিযোগিতা করতে গিয়ে ওয়াতুলহিয়াকুম কামা আলহাতহুম, অতীতের উম্মতকে দুনিয়ার পিছনে পড়তে গিয়ে তাদেরকে আখেরাত বিমুখ করে দিয়েছে, তোমাদেরকেও আখেরাত বিমুখ করে দিবে এই দুনিয়া, এই ভয় আমার হয়। তো নবীজি সম্পদের ব্যাপারে ভয় পেয়ে গেলেন, সম্পদ হওয়ার ব্যাপারে নবীজি ভয় পাইলেন। এটা গেল এক হাদিস। তো সম্পদ হওয়াটা দোষের না, যদি সম্পদ অর্জন করার পর এই সম্পদ সঠিকভাবে সঠিক জায়গায় খরচ করা হয় তাহলে তো ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, আয়াত নাম্বার 92, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা পুণ্য কামাই করতে পারবে না ততক্ষণ যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দনীয় বস্তুটা দান না করবে। তোমাদের পছন্দনীয় জিনিস যতক্ষণ দান না করবে ততক্ষণ তোমরা কিছুতেই পুণ্য কামাই করতে পারবে না। ওমা তুনফিকু মিন শাই, যা কিছু তোমরা খরচ করো
فإن الله به عليم। সব আল্লাহ জানেন। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজির সাহাবা আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। আসার পর আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসলাম আবু তলহার ব্যাপারে। হযরত আনাস বলেন, কানা আবু তলহা আকসারুল আনসারি বিল মাদিনাতি মালান মিন নাখলিন। আবু তলহা আনসারি সাহাবাদের মধ্যে প্রচুর পরিমাণ সম্পদের মালিক ছিলেন। এর মধ্যে অনেকগুলা খেজুরের বাগান ছিল আবু তলহার। ওয়া কানা আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। আবু তলহার সবচেয়ে পছন্দনীয় একটা বাগান ছিল, বাগানটার নাম ছিল বাইরুহা। কি ছিল নাম? অথবা বাইরুহা। এই বাগানটাও ছিল আবু তলহার খুব পছন্দের বাগান। ওয়া কানাত মুস্তাকবিলাতাল কিবলা। কানাত মুস্তাকবিলাল মসজিদি। আল্লাহ রসুলের মসজিদের সোজাসুজি ছিল বাগানটা। মসজিদে নববী থেকে বের হইলেই বাগানটা দেখা যায়। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা। আল্লাহর নবী প্রায় সময় ওই বাগানে প্রবেশ করতেন। মসজিদ থেকে বের হইলেই বাগানটা নবীজি প্রবেশ করতেন। ওয়া কানা ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়্যিব। বাগানে ঢুকে নবীজি বাগানের পানি পান করতেন। ঝর্ণা ছিল, খুব সুস্বাদু পানি ছিল, মিষ্ট পানি ছিল। তো নবীজি ওই বাগানে যাইতেন, পানি পান করতেন। এই বাগানটা ছিল আবু তলহার সবচাইতে পছন্দের। আবু তলহা আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পূর্ণ কামাই করতে পারবা না যতক্ষণ না পছন্দনীয় বস্তুটা তোমরা দান না করো। ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ, এই সম্পদের মধ্যে এই বাইরুহা নামক বাগানটাই আমার সবচেয়ে পছন্দের বাগান। ফাইন্নাহা সাদাকাতুন লিল্লাহ। এই মুহূর্তে এই বাগান আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। আরজু বিররাহা ওয়া যুখরাহা। এর পুণ্য, এর প্রতিদান আমি আল্লাহর কাছে চাই। এটার প্রতিদান আমি আল্লাহর কাছে চাই। দাহা ইয়া রাসূলুল্লাহ হাইসু আরাকাল্লাহ। হুজুর, আপনার যেখানে মন চায় এই বাগান আপনি কাজে লাগান, যারে মন চায় দিয়ে দেন। নবীজি এই কথা শোনার পর বললেন, বাহ। বাহ মানে মারহাবা, মারহাবা, যাকা মালুন রাবিহুন, যাকা মালুন রাবিহুন। আবু তলহা, তুমি তো আল্লাহর সাথে লাভজনক ব্যবসা করে ফেললা। আল্লাহর সাথে লাভজনক ব্যবসা করে ফেললা। আবু তলহা, সামিআতু মা কুলতা। তোমার অভিব্যক্তি, তোমার আবেগ, তোমার অনুভূতির কথা আমি শুনলাম। আবু তলহা, আরো আনতা জালাহা ফিল আকরাবিন। আমি চাই তুমি তোমার এই বাগান তোমার নিকটাত্মীয়দের মাঝে তুমি দান করে দাও। তোমার আত্মীয় স্বজন নিকট যারা, তাদের মাঝেই তুমি দান করে দাও। আবু তলহা বললেন, আফআলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তাই করব। ফাকাসসামাহা বাইনাল আকরাবিনা ওয়া বাইনা বানি আম্মিহি। ওনার আত্মীয় স্বজন এবং ওনার চাচাতো ভাইদের মাঝে ওনার পছন্দনীয় বাগান উনি বন্টন করে দিলেন, মানে আল্লাহর জন্য সদকা করে দিলেন। আবু তলহা এই আয়াতের উপর এমন আমল করলেন। তো সম্পদ ছিল, দেখেন সম্পদের মায়া ত্যাগ করে ফেলেছেন। আল্লাহ বলেছেন সম্পদ আছে অনেক, তো এর মধ্যে একটা উনি দান করে দিলেন। নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর, জুহফা নামক একটা জায়গা আছে, নাম জুহফা।
এই জুহফা নামক জায়গায় আব্দুল্লাহ ইবনে ওমর অবতরণ করলেন। ওয়াহুয়া শাকুন, অসুস্থ ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর হঠাৎ বললেন, লা আশতাহি হিতানান, আমার মাছ খাইতে মন চায়। কি খাইতে মন চায়? ওনার মাছ খাইতে মন চায়। এখন এমন এক এলাকায় বলছে আমার মাছ খাইতে মন চায়, আশেপাশে পুকুর নাই, কিচ্ছু নাই, মাছ পাওয়া দুষ্কর। ওনার ছাত্ররা, ওনার অনুসারীরা, ওনার ভক্তকুলরা পেরেশান, কোথায় মাছ পাওয়া যায়। ফালতামাসু লাহু, জনগণ তালাশ করতে লাগলেন, কোথাও মাছ পায় না। ফালাম ইয়াজিদু ইল্লা হুতান ওয়াহিদান, অনেক কষ্টে একটা মাছ পেয়েছে। কয়টা? একটা, অনেক কষ্ট। আব্দুল্লাহ ইবনে ওমরের বিবি তাদেরকে বললেন মাছটা দেন। মাছ নিলেন, নেওয়ার পর সনাত ওই মাছটা রান্না করলেন। সুম্মা কররাবাতহু, স্বামীর সামনে মাছ পেশ করলেন। ওই মুহূর্তে আতা মিসকিন, একজন দরিদ্র মানুষ আসছে। হাত্তা ওয়াকফা আলাল বাব, দরজায় দাঁড়াইছে। দাঁড়ানোর পর কয়, আল্লাহর জন্য কেউ কি আমাকে কিছু দান করবেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, লোকটাকে ডাক দাও। ইবনে ওমরের বিবির নাম সফিয়া বিনতে আবি উবাইদ। হযরতে সফিয়া বুঝতে পারলেন আমার স্বামী মাছটা না খেয়ে দরিদ্রকে দান করে দিবে, আমি তো তার খবর ভালো করেই জানি। স্বামীকে বললেন, মাছ আপনি খান। ইকজিমা শাহওয়াতাকা, আপনার চাহিদা আপনি এই মাছের দ্বারা পূরণ করেন। ইবনে ওমরকে তার বিবি বললেন, ইকজি আনতাবা শাহওয়াতাকা, আপনার চাহিদা মাছের মাধ্যমে পূরণ করেন। মানা জাদুন নতিহি, আমাদের কাছে অন্য খাবার আছে, ওই খাবার দরিদ্রকে দিয়ে দেই। আরেক বর্ণনায় আমাদের কাছে দিরহাম আছে, এই দিরহাম দরিদ্রকে দিয়ে দিই। ফাহুয়া আনফাউ লাহু, এটা তার জন্য আরো বেশি উপকার হবে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, এই মুহূর্তে ওই দিরহাম আমার কাছে প্রিয় না। এই মুহূর্তে তোমাদের ঘরের খাবার আমার কাছে প্রিয় না। এই মুহূর্তে এই মাছটাই আমার কাছে সবচাইতে চাহিদার জিনিস। আর আল্লাহ বলেছেন চাহিদার জিনিসটা দান করলে পরিপূর্ণ পুণ্য কামাই করা যায়। আমি তোমাদের কথা শুনতে চাই না। এই মুহূর্তে এই মাছ ওই দরিদ্রকে দিয়ে আল্লাহর থেকে পুণ্য কামাই করার সুযোগ করে দাও। কত কষ্টে একটা মাছ আনছে, উনি বলে দিলেন এটা দান করে দাও। এটা দান করে আমি পুণ্য অর্জন করতে চাই, কারণ এটা আমার কাছে এখন সবচেয়ে প্রিয়। এই জন্য তো দান করা। আপনি যদি মহব্বতের সাথে কাউরে কিছু খাওয়ান, পানীয় পান করান, এর আজর, এর সওয়াব, প্রতিদান আল্লাহর কাছে অনেক বেশি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান আতআমা আখাহু খুবজান, কেউ যদি তার ভাইকে একটা রুটি খাওয়ায়, একটা রুটি মহব্বতের সাথে, কেউ তার কোনো ভাইকে একটা রুটি যদি কেউ খাওয়ায়, মহব্বতের সাথে যদি একটা রুটি খাওয়ায়, ওয়াসাকাহু মিন মাইন, কেউ যদি তার ভাইকে মহব্বতের সাথে সাকাহু মান, পানি পান করায়, হাত্তা ইউরিয়াহু, ওই পানি পান করিয়ে তাকে তৃপ্তি করে দেয়, রুটি খাওয়ায়া তাকে ক্ষুধা নিবারণ করে দেয়, পানি পান করিয়ে তাকে তৃপ্তি করে দেয়, আল্লাহ নবী বলেন, বা'আদাহুল্লাহু আনিন নারি সাবআ খানাদিক, আল্লাহ পাক ওই ব্যক্তি আর জাহান্নামের মাঝে 7 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেয়। নবী বলেন, বু'দুমা বাইনা খন্দাকাইন, 2 খন্দের মাঝে দূরত্ব হলো মাসিরাতু 500 আম, 7 খন্দক পরে হিসাব করেন। আল্লাহ নবী বলেন 2 খন্দকের মাঝে দূরত্ব হলো 500 বছর। 2 খন্দকের মাঝে দূরত্ব 500 বছর, তো 7 খন্দকের দূরত্ব হিসাব করবেন। নবীজি বলেন, কেউ যদি তার ভাইকে রুটি খাওয়ায়, তাকে পরিতৃপ্ত করে দেয়, পানি পান করায় তাকে পরিতৃপ্ত করে, রুটি খাওয়ায় তার ক্ষুধা নিবারণ করে,
তার মাঝে আর জাহান্নামের মাঝে 7 খন্দক দূরত্ব আল্লাহ সৃষ্টি করে দেয়। 2 খন্দকের মাঝে দূরত্ব হলো 500 বছরের দূরত্ব। তো পুণ্য কামাই করার সুযোগ মালের মাধ্যমে, খাবারের মাধ্যমে, এই পুণ্য কামাই করার মধ্যে, মাল দান করার মধ্যে একটা ফরজ দান হলো যাকাত। বলেন তো ফরজ দান কি? যাকাত। যাকাত হলো মানুষের সম্পদের থেকে একটা হক। স্বর্ণ আর রূপাকে কেন্দ্র করেই মূলত যাকাতের হিসাবগুলো শুরু হয়। তো আমাদের মনে রাখতে হবে, স্বর্ণ, রূপা, অর্থ, টাকা পয়সা, ব্যবসায়ী সম্পদ, এগুলোর উপরে যাকাত হয়। অন্য আরও জিনিস আছে যেগুলো আমাদের দেশে এগুলো নাই। স্বর্ণ, রূপা, টাকা, ব্যবসায়ী সম্পদ, এগুলোর উপরে যাকাত আসে। ব্যবহৃত স্বর্ণের উপরেও যাকাত আসে। কি বললাম কথাটা? হ্যাঁ, স্বর্ণ ব্যবহার করা হোক না হোক, মাঝে মাঝে পরা হোক, জিন্দিগিতে না পরা হোক, স্বর্ণের যাকাত আছে। স্বর্ণ ব্যবহার করা হোক, মাঝে মাঝে করা হোক, জিন্দিগিতে না করা হোক, স্বর্ণ, রূপা, এগুলো যদি আপনার স্বর্ণ 7.5 ভরি, রূপা 52.5 তোলা হয়, তো এগুলোর উপরে যাকাত আসে। স্বর্ণ রূপা উভয়টা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ হয়, ওই অর্থের উপর 1 বছর অতিবাহিত হলে এটার উপরে যাকাত আসবে। 20,000 টাকা কারো আপনার সেভ আছে, জমা আছে, কারো স্বর্ণ আছে 1 ভরি, রূপা আছে কিছু, তিনোটা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ হয়, তার উপরেও যাকাত আসবে। কারো কত 20,000 টাকা আছে, কথার কথা, এটার উপরে মনে করেন 1 বছর অতিবাহিত, স্বর্ণ আছে, রূপা আছে, তিনোটা মিলাইলে যদি 52.5 তোলা রূপার নেশাবে গিয়ে মিলে যায়, তার উপরেও যাকাত আসবে। মণি, মুক্তা, হীরা, এইগুলা আপনার স্বর্ণ, রূপা এগুলার অন্তর্ভুক্ত হয় না। এই জন্য মণি, মুক্তা, হীরা ব্যবসার জন্য যদি কেউ নেয়, তাহলে আবার যাকাত আসবে। এমনি মণি, মুক্তা, হীরা এগুলা যদি ব্যবহার কেউ করে, এগুলোর উপর যাকাত আসে না। এই জন্য বউরে স্বর্ণ না কিনা দিয়া হীরা, মণি, মুক্তা কিনা দিবেন। কি যাই হোক, তো বলতেছিলাম, স্বর্ণ, রূপা, টাকা, আরেকটা হলো ব্যবসায়ী সম্পদ, এইগুলা যাকাতের নেশাবে অন্তর্ভুক্ত হবে, যাকাত দিতে হবে। কেউ যদি যাকাত দিলেন এমন ব্যক্তিকে, দেওয়ার পরে আপনি বুঝতে পারলেন ওই লোক যাকাত খাওয়ার যোগ্য না, তাও আপনার যাকাত আদায় হয়ে যাবে। আবার বলছি, কেউ যাকাত দিয়ে ফেলেছেন, দেওয়ার পরে জানছেন এই লোক যাকাত খাওয়ার যোগ্য না, দেওয়ার আগে জানতেন উনি যাকাত খাওয়ার যোগ্য, দেওয়ার পরে জানলেন উনি যাকাত খাওয়ার যোগ্য না, আপনার যাকাত আদায় হয়ে যাবে। হ্যাঁ, যিনি যাকাতটা নিছে উনি যদি বুঝতে পারে যে আমি তো আসলে যাকাত খাওয়ার যোগ্য না, ওনার উপর ওয়াজিব ওই টাকা অন্য কোনো গরিব মিসকিনকে দিয়ে দেওয়া। তাহলে এই বিষয়গুলো আমরা মনে রাখব। যাকাত ইসলামী শরীয়তের এমন একটা বিধান, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 82 জায়গায় সালাতের কথা বলেছেন, নামাজের কথা, ঠিক পাশাপাশি যাকাতের কথা আল্লাহ বলেছেন। মানুষের এবাদতের মধ্যে এবাদত শারীরিকভাবে হয়, আর্থিকভাবে হয়। নামাজের সম্পর্ক শরীরের সাথে, যাকাতের সম্পর্ক অর্থের সাথে। 2 এবাদতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে সবসময় বলেছেন। শরীরের এবাদত, অর্থের এবাদত, শরীরের এবাদত, অর্থের এবাদত। তো শরীরের এবাদত তো আরও আছে। হজ করতে টাকাও লাগে, শরীরও লাগে, কিন্তু যাকাতের কথা কেন বললেন আল্লাহ? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করেই জানেন যে হজ এটা কোনো বান্দার উপরে জীবনে একবার ফরজ হয়, কিন্তু যাকাতের অর্থ যদি তার বারবার হয়, তো বারবার তার উপরে ফরজ হবে। হজের সমপরিমাণ টাকা আপনার বারবার হলে কিন্তু বারবার ফরজ না, জীবনে একবার ফরজ। কিন্তু আল্লাহ জানেন যে নামাজ তার নিয়মিত ফরজ, আর যাকাত বারবার টাকা থাকলে বারবার ফরজ। এই দুইটাতে মানুষ বেশি অলসতা করবে, এই দুইটায় বেশি ঝামেলা করবে, তাই এই দুইটার আলোচনা সব জায়গায় আল্লাহ করছেন। একটা হলো শারীরিক আবাদত, আর একটা আর্থিক আবাদত।
সূরা বাকারা আয়াত নাম্বার 110। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো এবং তোমরা যাকাত দাও। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর, তোমরা যা কিছু তোমাদের জন্য আগে পাঠা দাও আখিরাতের মধ্যে। এর মানে সালাত আমরা আদায় করলাম, এই সালাতের যা কিছু আমরা করি এটা আমরা আখিরাতে পাঠায়া দেই। যাকাত আমরা আদায় করি, এই যাকাতের জিনিসটা সব আর পুণ্যটা আমরা আখিরাতে পাঠায়া দেই। আল্লাহ বলেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর, যে পুণ্য তোমরা নিজেদের জন্য আখিরাতে পাঠা দাও, তাজিদুহু ইনদাল্লাহ, তোমাকে চারজন কাঁধে করে কবরের মধ্যে রাখার সাথে সাথে আল্লাহর কাছে ওটার প্রতিদান পেয়ে যাইবা। তাজিদুহু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাবা তুমি। এটা সূরা বাকারার 110 নম্বর আয়াত। সূরা নূর আয়াত নাম্বার 56। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং তোমরা যাকাত আদায় করো। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। এই আয়াত দ্বারা বোঝা যায় সালাত আদায় করা মানে আল্লাহ নবীর আনুগত্য করা, যাকাত আদায় করা মানে আল্লাহ নবীর আনুগত্য করা। সালাত আদায় করা নবীর আনুগত্য করা, যাকাত আদায় করা আল্লাহ রসুলের আনুগত্য করা। আল্লাহ বলেন, তোমরা যদি সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহ রসুলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই আয়াত দ্বারা বোঝা যায় যারা সালাত আদায় করবে, যাকাত দিবে, আল্লাহ তাদেরকে রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত বানায়া দেয়। এক আয়াতে বললেন সালাত আদায় করো, যাকাত দাও, যা কিছু পাঠাইবা আখেরাতে গিয়ে সেটা পাইবা। আরেক আয়াতে বললেন সালাত আদায় করো, যাকাত দাও, রসুলের আনুগত্য করো, রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবা। সূরা নিসার 162 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাত, যারা সালাত আদায় করে, ওয়াল মুতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে, ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে। কি কয় দেখেন, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, আমি আল্লাহ সানুতিহিম অবশ্যই তাদেরকে দান করব, আজরান আযীমা বিশাল প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দান করব। যাকাত যারা আদায় করবে, সালাত যারা কায়েম করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে বিশাল প্রতিদান দান করব। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার মধ্যে গেলেন, নবীজি কিন্তু আলাদাভাবে যাকাতের জন্য আলাদাই একটা বাইতুল মাল বানাইলেন, যেখান থেকে যাকাত আদায় করবেন, দরিদ্রদের মাঝে যাকাত বন্টন করবেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পর তাকে যদি লালন পালন করার কেউ না থাকে, তার অর্থ আদায় করার যদি কেউ না থাকে, আমার কাছে আসো, আমি তার অর্থ আদায়ের ব্যবস্থা করব, তার লালন পালনের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে নিলাম। কি বোঝা যায় এই হাদিস দ্বারা? এই হাদিস দ্বারা বোঝা যায় দেশের মধ্যে যদি দরিদ্র মানুষ থাকে, ওই দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই লোকের যদি অর্থের অভাব থাকে, তো তার অর্থের চাহিদা পূরণ করতে হবে রাষ্ট্রীয় কোষাগার। যদি তার মারা যাওয়ার পর ঋণ আদায় করার মতো তার সামর্থ্য না থাকে, তো রাষ্ট্র তার ঋণ আদায়ের ব্যবস্থা করবে। এই হাদিস দ্বারা বোঝা যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা যাকাত আদায় করবে তাদের জন্য এই পুণ্য। দেখেন সূরা তাওবা আয়াত নাম্বার 103, আল্লাহ বলেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, খুজ মিন আমওয়ালিহিম, তাদের থেকে নেও, সাদাকাতান, সদকা নেও। এই জায়গায় উদ্দেশ্য যাকাতের অর্থ নেও। ধনী লোক যারা, তাদের থেকে খুজ নাও। কেন নিবা? তুতাহহিরুহুম, আপনি এই সদকার মাধ্যমে, এই যাকাতের মাধ্যমে তাদেরকে পবিত্র বানাবেন,
জাকাত আদায় করলে ওই মানুষটাকে এবং মানুষের সম্পদকে আল্লাহ পবিত্র বানায় দেয়। জাকাত আদায় করলে ওই মানুষটাকে এবং মানুষের সম্পদকে আল্লাহ পবিত্র বানায় দেয়। তো দেখেন নবীজিকে বলতেছেন খুজ মিন আমওয়ালিহিম, আপনি তাদের থেকে নেন সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আপনি তাদের থেকে নেন, নেওয়ার পর ওয়া সাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া ইমানদারদের জন্য স্বস্তির কারণ, প্রশান্তির কারণ। আল্লাহ বলে দিলেন তাদের থেকে যাকাত নাও, সম্পদশালী যারা তাদের থেকে সদকা নাও, যাকাত আদায় করো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝায় দেয় যাদের উপরে যাকাত ফরজ হয় যদি যাকাত না দেয় তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া দরকার, নেওয়ার পর তাদের থেকে যাকাত আদায় করতে হবে। আবু বকর সিদ্দিক নবীজি বিদায় নেওয়ার পর যাকাত এতদিন যারা আদায় করত, হঠাৎ তারা বলে নবী নাই, আমরা আর যাকাত দিব না। আবু বকর সিদ্দিক বললেন অসম্ভব, এতদিন যারা যাকাত আদায় করতা, উটের যাকাত আর প্রাণীগুলার যাকাত যারা আদায় করতা, এই বছর যদি ওই যাকাতের আদায় করার সময় গলার রশিগুলা দিতেও তোমরা অস্বীকার করো, আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। প্রাণী তো দিতেই হবে, রশিগুলা এতদিন যে দিতা, যে রশি দিয়া বেঁধে যদি বলো রশিটা রাইখা দেই, শুধু প্রাণীটা নিয়ে যান না, রশিটা রাখলেও আমি জিহাদ করব। নরম আবু বকরের গরম বক্তব্য। যাকাত যদি না দিতে চায়, এজন্য যাদের উপরে যাকাত ফরজ, যদি রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেয় আমাদের বাংলাদেশে যে যাকাত ফরজ, তাদের সবাইকে খোঁজ করে যদি যাকাত নেয়, শুধু এই বছর নিলে আমাদের এক বছর এই দেশে আর দরিদ্র থাকবে না। এক বছর যদি নেয়, হ্যাঁ, এক বছর যদি সরকারিভাবে এই দেশের অর্থশালী যারা তাদের থেকে যাকাতগুলা খুঁজে খুঁজে নেওয়া হয়, এই দেশে এক বছর পরে দরিদ্র পাবে না, আগামী বছর সব দরিদ্ররা যাকাত দিবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তাদের থেকে যাকাত নাও, এর মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন। এই কথা সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ বললেন। যাকাত যারা আদায় করে এটা একটা প্রকৃত পুণ্যের কাজ। বলেন তো যাকাত আদায় করাটা কিসের কাজ? প্রকৃত পুণ্যের কাজ। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 177 নম্বর আয়াত। আল্লাহ বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ বলেন পূর্ব পশ্চিম এর মাঝে প্রকৃত পুণ্য না, প্রকৃত পুণ্য হলো মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে, ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি যারা বিশ্বাস করে, ওয়াল কিতাব, কিতাব যারা বিশ্বাস করে, ওয়াত নাবিয়িন, যারা নবীদেরকে বিশ্বাস করে, ও আতাল মালা আলা হুব্বিহি, মালের মোহাব্বত থাকা সত্ত্বেও যারা মাল দান করে, জাবিল কুরবা, নিকটাত্মীয়কে দান করে, ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দান করে, ওয়াল মাসাকিন, দরিদ্রদেরকে দান করে, ওয়াবনাস সাবিল, মুসাফিরকে দান করে, ওয়াসাইলিনা, যারা চায় প্রার্থনাকারী দরিদ্র তাদেরকে দান করে, ওয়াফির রিকাব, কোন মানুষ জেলখানায় বন্দী, তাকে মুক্তি করার মতো যদি টাকার ব্যবস্থা না থাকে, ওই অর্থের মাধ্যমে যাদেরকে মুক্তি করার জন্য টাকার ব্যবস্থা করে দেয়। ও আকামাস সালাহ, যারা সালাত আদায় করে, ও আতাজ যাকাত, যারা যাকাত আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, অঙ্গীকার করলে যারা অঙ্গীকার পুরা করে, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, যারা ধৈর্য ধারণ করে সুখে দুঃখে এবং যুদ্ধের ময়দানে। সবগুলা বইলা কয় উলাইকাল্লাযীনা সাদাকু, এরা সবাই সত্যবাদী, আমি আল্লাহ তাদেরকে সত্যবাদী হওয়ার সার্টিফিকেট দিয়ে দিলাম। যাকাত, এর মধ্যে যাকাত দাতাকে আল্লাহ রাখলেন। আমি
মানে জাকাতের ব্যাপারটা গবেষণা করছি কালকে বলতে আপনার গত 3-4 দিন আমি এত অবাক হয়ে গেলাম। মানে কোরআনে যেই যেই জায়গাগুলোতে আল্লাহ বলছে অমুকে এমন অমুকে তেমন, সব জায়গায় জাকাত রাখছে আল্লাহ। প্রত্যেকটা জায়গায় বলছে যে অমুকে এমন, অমুকের এই গুণ, অমুকের অমুক গুণ, সেখানে আল্লাহ আলোচনা করতে গিয়ে বলছে জাকাত, তার মধ্যে জাকাতের গুণ থাকে। তো দেখেন, সালাত জাকাত, নামাজ জাকাত, নামাজ জাকাত, নামাজ জাকাত, আসি। এই যে বললেন প্রকৃত পুণ্য, এটা বলতে গেলে বললেন নামাজ জাকাত, নামাজ জাকাত। তো এই জাকাতের কথা আল্লাহ বললেন প্রকৃত পুণ্যের অন্তর্ভুক্ত। আসেন, আল্লাহ বলেন ইমানদারদের প্রকৃত বন্ধু কারা? ওই প্রকৃত বন্ধুর গুণ বর্ণনা করতে গিয়ে বলে যারা নামাজ পড়ে জাকাত দেয় এরা ইমানদারদের বন্ধু। হ্যাঁ, দেখছেন, বলছে ইমানদার এই তোমার বন্ধু আরেকজন। জানো প্রকৃত বন্ধুকে কে? সূরা মায়েদা আয়াত নাম্বার 55 আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের প্রকৃত বন্ধু 1 নাম্বার ওয়ালিয়্যুকুমুল্লাহ, আল্লাহ। সুবহানাল্লাহ। 1 নাম্বার বন্ধু কে আমাদের? আল্লাহ। 2 নাম্বার ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল। তাহলে 1 নাম্বার আমাদের বন্ধুকে আল্লাহ, 2 নাম্বার কে? রাসূল। ইওর প্রোটেক্ট ইজ আল্লাহ এন্ড দ্য মেসেঞ্জার। একদমই জায়গায় বলে দিস তোমার প্রকৃত ওলি অভিভাবক আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বরে বললেন এন্ড দ্য বিলিভার্স, ইমানদার যারা বিশ্বাস করে যে ইমান আখিরাতের উপর যারা বিশ্বাস করে, এদেরকে বললেন প্রকৃত তোমাদের বন্ধু। 1 নাম্বার আমাদের বন্ধুকে আল্লাহ, 2 নাম্বার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নাম্বার ইমানদার। বলেন 3 নাম্বার কে? ইমানদার। এইটা বলার পরে আল্লাহ কি বলে দেখেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ইমানদার। আল্লাহ কয় এই ইমানদার আবার কারা এটা জানো? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ, যারা সালাত আদায় করে, যারা যাকাত দেয়। দেখেন, তোমাদের বন্ধু আল্লাহ, আল্লাহ রসুল, ওই ইমানদার যে ইমানদার নামাজ পড়ে যাকাত দেয়। তাহলে দেখেন আল্লাহ বললেন আমগো বন্ধু আল্লাহ, রসুল ওই ইমানদার যে ইমানদার নামাজ পড়ে যাকাত দেয়। তাহলে বন্ধুর পরিচয় দিতে গিয়েও আল্লাহ বললেন যে ইমানদার ওই ইমানদার যে নামাজ পড়ে যাকাত দেয়। সৎ কর্মকারী কারা? এই পরিচয় দিতে গিয়ে সূরা লোকমানের 3 নাম্বার এবং 4 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ বলেন সদাচারকারীদের জন্য রহমত। সদাচরণকারী কারা? ভালো কর্ম কারা করে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে। পুণ্যবানদের পরিচয় দিলেন এখানে আল্লাহ বলে দিলেন কারা। দেখেন এই জায়গা বললেন যারা সালাত আদায় করে এবং যারা যাকাত দেয় এবং যারা আখিরাতকে বিশ্বাস করে। প্রত্যেকটা জায়গায় অন্য শ্রেণীরও আলোচনা আল্লাহ করেছেন, কিন্তু এটা কমন রাখছে 2 শ্রেণী, নামাজ জাকাত, নামাজ জাকাত। তাহলে এই জায়গা আল্লাহ বললেন নামাজ। আল্লাহ বলেন এই যে মসজিদ আবাদ আমরা করি না, মসজিদ আবাদ টাকার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আল্লাহ কয় প্রকৃত মসজিদ আবাদকারীদের গুণ জাকাত। সুবহানাল্লাহ। সূরা তাওবা আয়াত নাম্বার 18 ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর ঘর মসজিদ আবাদ করে তারা, মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে, এর ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, মসজিদ আবাদ করে কারা? কয় যারা নামাজ পড়ে এবং যারা যাকাত দেয়। দেখেন কেন মসজিদ আবাদ কারা করে? তো সব জায়গায় আল্লাহ দেখেন এদেরকে রাখছে যে নামাজ আদায় করে, যাকাত দেয়। কিভাবে আমি আপনাদেরকে বুঝাই, অতীতে যারা দেন নাই অনেক বড় ভুল করছেন। সব জায়গায় আল্লাহ বলতেছেন আকামাস সালাত, সালাত আদায় করে, যাকাত, যাকাত দেয়। তাহলে মসজিদ আবাদকারীদের পরিচয় বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা নামাজ আদায় করে, যারা যাকাত দেয়। সূরা নামল আয়াত নাম্বার 3, এই আয়াতে আল্লাহ বলেন যে কোরআন হেদায়েত কাদের জন্য? আলোচনা করতে গিয়ে আল্লাহ কয় যারা যাকাত আদায় করে তাদের জন্য। সুবহানাল্লাহ। দেখেন সূরা নামলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। এই কোরআন হেদায়েত ওয়া বুশরা লিল মুমিনিন, এবং এই কোরআন সুসংবাদ ইমানদারদের জন্য। আল্লাহ বলে ইমানদার কারা, পরিচয় নিয়ে নাও। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে। কোরআন হেদায়েত, কোরআন সুসংবাদ কাদের জন্য? তাদের জন্য যারা সালাত আদায় করে এবং যারা যাকাত আদায় করে। এই জায়গায় আল্লাহ বললেন সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইমানদার, আমি যদি তোমাদেরকে দেশের ক্ষমতার মধ্যে বসায় দেই, বসায় দেওয়ার পরে তোমার প্রথম কাজ হবে সালাত কায়েম করা, 2 নম্বর কাজ হবে যাকাত প্রতিষ্ঠা করা। সূরা হজের 41 নম্বর আয়াত নেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি তাদেরকে যদি দুনিয়ার মধ্যে ক্ষমতা দেই, কর্তৃত্ব দেই, 1 নম্বর কাজ হলো আকামুস সালাহ, সালাত কায়েম করবে। এই জন্য রাষ্ট্রের দায়িত্বশীলদের 1 নম্বর কাজ হলো জনগণকে ধরে ধরে নামাজমুখী করে দেওয়া। কি করে দেওয়া? নামাজমুখী। ভারতে এখন মাইকিং করে করে মসজিদে নিতেছে লোক, কারণ এটা বুঝে আসছে এখন সবার, আল্লাহ ছাড়া উপায় নেই। আল্লাহ ছাড়া কি নাই? উপায় নেই। এটা হিন্দুরাও বুঝতেছে, সবাই বুঝতেছে। 2 নাম্বার যাকাত আদায় করা। দেখেন এখানে বলছে যে দুনিয়াতে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, ওই ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবে তার প্রথম কাজ সালাত কায়েম করা, 2 নাম্বার কাজ যাকাত আদায় করা। দেখেন এখানেও আল্লাহ বললেন, মানে আমি অবাক হয়ে গেলাম যে এই জায়গায় আল্লাহ একটা ক্ষমতার কথা বলছে, এইটা বলতে গিয়েও কয় নামাজ যাকাত, নামাজ যাকাত। এখানে আল্লাহ আলোচনা করলেন নামাজের কথা আর যাকাতের কথা। কোন অমুসলিম এই মাত্র মুসলমান হয়েছে, কোন অমুসলিম মাত্র মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে আমাদের ভাই হয়ে যায়, ঠিক না? আল্লাহ বলে যে এই যে তোমার ভাই হয়, এই ভ্রাতৃত্বের পরিচয় দিতে গিয়েও আল্লাহ যাকাতের আলোচনা করেন। সূরা তাওবা আয়াত নাম্বার 11 আল্লাহ বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ, এরা যদি তওবা করে এবং সালাত আদায় করে, ওয়া আতাউজ যাকাত, এবং যদি তারা যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তারাই তোমাদের ধর্মীয় ভাই হয়ে যায়, ধর্মের ভাই হয়ে যায় তারা। দেখেন এখানেও কি বললেন যে বেঈমানরা ইমানদার হওয়ার পরেই সালাত আদায় করবে, যাকাত দিবে, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই ব্যক্তি, তোমরা যারা ইমানদার তাদের ভাই হয়ে গেছে। এখানেও আল্লাহ যাকাতের কথা বললেন। তো সব জায়গায় আল্লাহ সালাত যাকাত, সালাত যাকাত। তাহলে কি বুঝলাম আমরা বলেন তো? যাকাত এটা দিতেই হবে, যাকাত অস্বীকার করার কোনো উপায় নাই। সালাত যেইভাবে আমরা গুরুত্ব দিই শারীরিক ইবাদতের ক্ষেত্রে, অর্থের ইবাদতের ক্ষেত্রে 1 নাম্বার গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? যাকাত। মনে থাকবো তো কথাটা? ধর্মের মৌলিক বিধান বর্ণনা করছে আল্লাহ, ওই জায়গায় যাকাতের কথা বলছে। এই সূরাটা অনেকে পারেন অনেকে পারেন না। সূরা বাইয়িনায় আল্লাহ বলেন, সূরাতুল বাইয়িনা আল্লাহ বলেন, হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাইয়িনা আয়াত নাম্বার 5, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, একনিষ্ঠভাবে ইবাদত করবে। হুনাফা, একনিষ্ঠভাবে, ইউকিমুস সালাহ, সালাত আদায় করবে, ওয়া ইউতুজ যাকাত, যাকাত আদায় করবে। দেখেন কি কয়, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই প্রকৃত ধর্ম। দ্বীনের মৌলিক বিধান বর্ণনা করতে এই জায়গায় আল্লাহ পরিচয় দিতে গিয়ে বললেন সালাত আদায় করবে, যাকাত আদায় করবে, এটাই প্রকৃত ধর্ম। বলেন এতগুলা দলিলের পরে আমরা কি বুঝতে পারলাম? শারীরিক ইবাদত যেমন নামাজ গুরুত্বপূর্ণ, আর্থিক ইবাদতের মধ্যে ঠিক তদ্রূপ একদম সমপরিমাণ গুরুত্বপূর্ণ ইবাদতের নাম যাকাত। বুঝে আসছে কথাটা? এখন যদি যাকাত না দেন তার কি হবে? সূরা আলী ইমরান আয়াত নাম্বার 180 আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ যাদেরকে সম্পদ দিলাম এরা যদি সম্পদের ক্ষেত্রে কৃপণতা করে, যাকাত আদায় না করে, এরা যেন এটা মনে না করে
হুয়া খায়রাল লাহুম, এটা তাদের জন্য কল্যাণ। বুঝেন, জাকাত আসছে দেয় না, মনে করে আমি তো বাইচা গেলাম, এটা যেন মনে না করে। বাল হুয়া শাররুল লাহুম, বড় এটা তাদের জন্য অকল্যাণ। এবার দেখেন কি কয়, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই বখিলতার কারণে, এই কৃপণতার কারণে এই সম্পদ তার গলায় পেঁচানো হবে। কোথায় পেঁচানো হবে? এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী বলেন, মান আতাহুল্লাহু মালা, বুখারীর বর্ণনা, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, লোকটা যদি যাকাত আদায় না করে, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে তার এই সম্পদ টেকু সাপের রূপ ধারণ করবে। কয় টেকু কেন? সাপটা এমন কেন? কয় বিষের কারণে সব উঠা যাবে, চুল টুল পশম থাকবে না সাপের গায়ে। মানে কেন? বিষের বিষাক্ততায়। লাহু জাবিবাতান, কালো দুইটা চিহ্ন থাকবে, ভয়ঙ্কর কালো দুইটা চিহ্ন থাকবে। তো এটার পরে সুম্মায়ু তাওয়াকুহু, পুরাটা শরীর পেঁচাবে, পেঁচানোর পর সুম্মায়া খুজু বিলিহিজিমাতাইহি, এই দুই চোয়াল জাকাত যে দেয় নাই তার এই দুই গালের মধ্যে এইভাবে খাপ দিয়ে কামড় দিবে। দেওয়ার পর সাপ বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত মাল। দুনিয়াতে তুমি আমাকে জমা করেছিলে, জাকাত আদায় করো নাই, তুমি অর্থের জাকাত নেও নাই, এই জন্য আজকে আমি এই রূপ ধারণ করে তোমাকে খাইতে আসলাম। এবার যারা জাকাত আদায় করে নাই, বকেয়া জাকাত যারা আদায় করেন নাই, আল্লাহ তাদের ব্যাপারে সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেন, এই মানুষগুলা মারা যাওয়ার সময় আল্লাহকে বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মাবুদ একটু সুযোগ দিয়ে দাও। আল্লাহ বলবে কেন? কয় মাবুদ যদি দিতা ফাসাদ্দাক, আমি দান করতাম, আমি বকেয়া জাকাতগুলা আদায় করতাম, ওয়া কুম মিনাস সলিহিন, আমি নেককার মানুষের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ জবাব দিয়ে দেয়, লাইয়ু আখিরাল্লাহ নাফসান ইদা জাআ আজালুহা, মরণ আসলে আর সুযোগ দেওয়া হবে না। বকেয়া জাকাত যারা দেন নাই এখনো আজকেই দিয়ে দেন, না হয় কিন্তু আপনি মরণের সময় আপনি সত্যি বলবেন। আর কেন আপনার বিশ্বাস হবে না? কিন্তু কোরআনে বলে দিয়েছে আল্লাহ, আপনি যদি কোরআন বিশ্বাস করেন তো যারা জাকাত দেন নাই, আপনি যে এটা আল্লাহকে বলবেন এটা আপনি বিশ্বাস করেন। আমি আবার বলছি, এটা কোরআনে বলছে কথাটা, সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলছে। জাকাত যদি না দিয়ে থাকেন, কথাটা গুরুত্ব সহকারে নেন, না দিয়ে থাকলে আপনি মরণের সময় বলবেন আল্লাহ একটু সুযোগ দেন না, আল্লাহ বলবে না দিব না তো। তা আপনি যদি কোরআন বিশ্বাস করেন, এটাও বিশ্বাস করেন, আপনি বকেয়া জাকাতগুলা না দেওয়া পর্যন্ত আপনি আল্লাহকে এটা বলবেনই মরার সময়, আল্লাহ সুযোগ দেন। হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত, এই জন্য আল্লাহ বলছে, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, আমি যা দিছি মরণ আসার আগে এটা থেকে খরচ করো, না হয় বিপদে পড়বা। তো জাকাত যারা অতীতে দেন নাই এগুলা পরিশোধ করে দিবেন। নতুন করে যাদের উপর জাকাত ফরজ, আল্লাহ সকলকে জাকাত আদায় করার তৌফিক দান করেন। শেষ কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের একটা ইবাদত হলো ইতিকাফ। বলেন কি? বলেন তো। ইতিকাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম দশকে ইতিকাফ করলেন। কোন দশকে বলেন তো? ইতিকাফাল আশারাল আউয়ালা, প্রথম দশকে ইতিকাফ করলেন। করার পর তো সাহাবারা চিন্তা করলেন ঘটনা কি, ওনারাও সাহাবারা করছে। করার পর সুম্মা তাকাফাল আশারাল আউসাতাফি কুব্বাতিন তুর্কিয়া, দ্বিতীয় দশক নবীজি ইতিকাফ করলেন একটা তুর্কি তাঁবুর মধ্যে। ওই ইতিকাফ নবীজি করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দশক শেষ হওয়ার পর তুর্কি তাঁবুর দরজার মধ্যে একটা চাটাই ঝুলানো ছিল, আর সে আলা সুদ্দাতিহা হাসিরুন, একটা চাটাই ঝুলানো ছিল দরজায়। নবীজি চাটাইটা এইভাবে সরাইলেন হাত দিয়ে, সরানোর পর দেখেন আমার দিকে এইভাবে মাথাটা বের করলেন তাঁবুর ভিতর থেকে, পুরো শরীর বের করলেন, মাথা বের করার পর বললেন, এই শোনো, আমি প্রথম দশকে ইতিকাফ করেছিলাম লাইলাতুল কদর পাওয়ার জন্য। প্রথম দশকে আমি লাইলাতুল কদর পাই নাই,
আমি দ্বিতীয় দশকে এতেকাফ করলাম লাইলাতুল কদর পাওয়ার জন্য, দ্বিতীয় দশকেও লাইলাতুল কদর আমি পাই নাই। এইমাত্র আমাকে জানায়া দেওয়া হলো লাইলাতুল কদর যদি পেতে চাই আমি যেন শেষ দশকে এতেকাফ করে নেই। আল্লাহ নবী বলেন, তোমাদের কেউ যদি এতেকাফ করতে চাও আমার সাথে করতে পারো, না করতে মন চাইলে চলে যাও। তো নবীজি বললেন যে শেষ দশকে লাইলাতুল কদর এটা পাওয়া যাবে, এটা আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, তা আমি শেষ দশকে এতেকাফ করব। তো তোমরা করতে চাইলে করতে পারো। তো এই জন্য কি বোঝা যায়, শেষ দশকে লাইলাতুল কদর বেজর রাত্রিগুলোতে পাওয়া যায়। তো বেজর রাত্রি 21, 23, 25, 27, 29, যদি 29 রাত্রটা আমরা পাই তাহলে 21, 23, 25, 27, 29 আমরা বাংলাদেশের সবাই 27কে ধইরা বসে আছি, তাহলে 27 রজনী এটা ধরা যাবে না। আপনারা 5 রাত্রই ইবাদত করবেন। আর এতেকাফ যারা করে এদের আর আলাদা ইবাদতের প্রয়োজন না। কেন? মসজিদেই থাকে, মসজিদে থাকা মানেই সারাক্ষণ ইবাদত। আর এতেকাফকারী লাইলাতুল কদর পেয়েই যায়, কারণ এটা আর বাইরে হয় না। এটা আমি কেন বললাম জানেন? বেজর রাত্রির কথা বললাম না, কোন কোন হাদিসে জোর রাতের কথা আসছে। কি আজীব কথা দেখেন, হ্যাঁ, কোন কোন হাদিসে আসছে জোর রাত্রিতেও লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখন কি করবেন বলেন? এই জন্য লাইলাতুল কদর বেজর রাত্রিতেই বেশি বর্ণনা, জোর রাতের বর্ণনা আছে। তো সেই হিসাবে যারা এতেকাফ করে ওনাদের আর টেনশন নাই, কারণ ওরা তো শেষ 10 দিন পুরাটাই আছে। এই জন্য ওনারা পেয়েই যায় লাইলাতুল কদর। তো এই মসজিদে কয়জন বসেন বা কারা বসেন আমার তো জানা নাই। এতেকাফ গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এলাকার কেউ না করলে সবাই গুনাহগার হবে, কমপক্ষে একজন আদায় করে দিলে সবার থেকে এই গুনাহ আল্লাহ উঠিয়ে নেবেন। তাহলে এলাকার থেকে অন্তত একজন, কেন আপনারা একটু মোটামুটি কয়েকজন বসবেন, যেন আপনারা ইবাদত করেন, এলাকার জন্য দোয়া করবেন, করোনা ভাইরাস সহ সমস্ত গজব থেকে, বিপদ আপদ থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এতেকাফ যারা করবেন, আপনাদের যদি কোনো কিছু না মন চায়, আপনি যদি শুয়েও থাকেন, আপনি যদি ওখানে বসেও থাকেন, তাও আপনার সওয়াব কিন্তু হয়ে যাচ্ছে। শুধু তাই না, আমরা যারা বাহিরে গিয়ে জানাজার নামাজ পড়ি, ওই জানাজা পড়লে যেই সওয়াব, আপনি মসজিদে থাইকা ওই জানাজায় খালি যাওয়ার মন চাইছে কিন্তু যান নাই, আমরা জানাজায় গিয়ে যেই সওয়াব পাইছি আপনি এইখানে বসে সেই সওয়াব পাইবেন। বিষয়টা এমন না, শুধু আমরা মসজিদের বাহিরে যত ধর্মীয় কাজের মাধ্যমে যত সওয়াব পাই, আর ওই কাজগুলোতে আপনিও থাকতেন, কিন্তু আপনি এতেকাফের কারণে যাইতে পারতেছেন না, সব সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। এই জন্য আমরা শেষ দশকে গুরুত্ব সহকারে ইনশাল্লাহ এতেকাফ আমরা করার নিয়ত করব। গত বছর আমি অনেকে বসছেন, হয়তো আমাদের রাকিব বসছে, আরও অনেকে বসছে, তো আমাদের বড়জুরও মনে হয় বসেন প্রতিবার, গতবার হয়তো বসতে পারে নাই। ইনশাল্লাহ বড়জুর বসছিল, গতবার বসে নাই মনে হয়। তো যাই হোক, আরও যারা আছেন আপনারা এতেকাফে বসতে পারেন। এতেকাফ এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদতের মাধ্যমে ফজিলত যেন আমরা কে বঞ্চিত না হই। যাদের সুযোগ হয়, সম্ভব হয়, বিশেষ করে যুবক ভাইরা যদি বসেন তো মনটা খুব বেশি খুশি হবে। যুবকদের মধ্যে যদি একটু বেশি পরিমাণে এতেকাফে বসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে যাকাত এবং এতেকাফের যে বিষয়টা বললাম, গুরুত্ব সহকারে যেন আমরা আদায় করতে পারি, তৌফিক দান করেন। আমি আবারও বলছি, গত সপ্তাহে আমার সাথে কয়েকজন দেখা করেছেন জামিয়া ইসলামিয়া যাকাত দেওয়ার জন্য। রিসিটের কারণে অথবা ওই জায়গার একজন উস্তাদের অভাবে আমি যাকাতটা রাখতে পারি নাই, বলেছিলাম এই সপ্তাহে দেওয়ার জন্য। তো আপনারা গত সপ্তাহে যারা দেখা করেছিলেন, ইনশাল্লাহ এই সপ্তাহে হুজুর আছে, ওই জায়গার মাদ্রাসার উস্তাদও আছে, রুমে থাকবে অথবা মসজিদে থাকবে। নামাজের পরে আপনারা যাকাতটা ওনার কাছে আদায় করে দিবেন। জরুরি না জামিয়া ইসলামিয়ায় দেওয়াটা, আপনাদের যেখানে মন চায় সেখানে দিবেন। বাকি আমি যেহেতু এই মাদ্রাসার সাথে একটু যুক্ত আছি, জড়িত আছি, এজন্য অধিকার হিসাবে আমি আপনাদের কাছে বললাম, আপনারা এখানে ইতিমখানায় যাকাতটা দিতে পারেন, অথবা আপনার আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, যেখানে আপনার ভালো মনে হয় সেখানে আপনি দিতে পারেন। মাদ্রাসায় দিবেন কেন? এটার ফজিলতের একটা ফজিলত হলো এতিম বাচ্চারা কোরআন পড়ে, তার মাধ্যমে আরেকজন হাফেজ হয়, তার মাধ্যমে আরও 10 জন হাফেজ হয়, তার মাধ্যমে আরও 10 জন হাফেজ হয়। তা আপনার টাকাটা এমন এক জায়গায় লাগলো, যেই জায়গায় আপনার সওয়াব একের পর এক, যত হাফেজ হবে সব হাফেজের সওয়াব আপনি পাবেন। এই জন্য মাদ্রাসায় দেওয়াটা বেশি উত্তম, এতিমখানায় দেওয়াটা। আল্লাহ আমাদের সকলকে বাকি যে রোজাগুলো আছে ধৈর্য সহকারে
মহব্বতের সাথে মাগফিরাত যেন আল্লাহর কাছ থেকে নিয়ে আমরা রমজানটা শেষ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।